প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, ইজি অ্যাকাউন্টিং বিডির পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন সম্পর্কে। লেনদেন শব্দের অর্থ হচ্ছে আদান প্রদান করা। লেন অর্থ গ্রহণ করা, আর দেন অর্থ প্রদান করা বা দেওয়া। অর্থাৎ লেনদেন মানে কোনো কিছু নেওয়া এবং দেওয়া। তবে আমরা যদি লেনদেনকে আলোচনা করতে যাই, প্রথমে আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে, সেটা হচ্ছে পৃথিবীতে যত ঘটনা আছে, পৃথিবীতে যা কিছু ঘটে তাই তো ঘটনা। ঘটনা দুই ধরনের, একটা হচ্ছে আর্থিক ঘটনা, একটা হচ্ছে অনার্থিক ঘটনা বা অর্থ ছাড়া ঘটনা আর কি। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এটাতে কোনো টাকা পয়সার লেনদেন নেই, মানে টাকা পয়সা আদান প্রদানের বিষয় নেই, তাহলে এটা হচ্ছে অনার্থিক ঘটনা। আর যেগুলোতে টাকা পয়সা আদান প্রদানের বিষয় আছে, যেমন কোনো একটা পণ্য কিনলাম বা কোনো একটা পণ্য বিক্রি করলাম, এগুলোতে টাকা পয়সার বিষয় আছে, তাইলে এগুলো হচ্ছে আর্থিক ঘটনা। আর যে কোনো আর্থিক ঘটনাই হচ্ছে লেনদেন। তার মানে লেনদেন বলতে আমরা বুঝি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যে কোনো ঘটনাই লেনদেন। অর্থাৎ যে কোনো ঘটনা যদি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয়, অর্থাৎ অর্থের বিষয় থাকে এটাতে, তবে এটি লেনদেন হবে। আর কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আর্থিক ঘটনাগুলো হবে লেনদেন। যেমন কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি টাকা হারিয়ে যায়, তাইলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা একটু কমে গেল, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে এটা কিন্তু লেনদেন। কিন্তু ওই প্রতিষ্ঠানে নিয়োজিত ম্যানেজারের যদি সাইকেল চুরি হয়ে যায়, ওই ম্যানেজারের যদি টাকা হারিয়ে যায়, তখন কিন্তু এটা লেনদেন না। অর্থাৎ লেনদেন হতে হলে প্রতিষ্ঠানের সাথে রিলেটেড থাকতে হবে, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হতে হবে। ওই প্রতিষ্ঠানে নিয়োজিত কোনো কর্মচারীর আর্থিক অবস্থার পরিবর্তন হলে এটা কিন্তু লেনদেন হবে না। তাহলে চলুন আমরা কিছু লেনদেনের উদাহরণ প্র্যাকটিস করি। প্রথমে একটা বলি, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মালামাল ক্রয়। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যদি আমরা মালামাল ক্রয় করে থাকি, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা বা সম্পত্তি এগুলো কিন্তু তখন হ্রাস পাচ্ছে, তো অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, তাই এটা একটা লেনদেন। এরপরে আসি, প্রতিষ্ঠানের ক্যাশ থেকে মনে করেন আপনার নগদ টাকা চুরি হয়ে গেছে, তাইলেও ব্যবসা প্রতিষ্ঠানের টাকাটা এখানে চলে গেছে, তাহলে এটাও কিন্তু লেনদেন। এখন যদি বলা যায় মালিকের ওয়াইফের জন্য বা মালিকের স্ত্রীর জন্য গহনা ক্রয় করলো মনে করেন, তখন এটা কিন্তু লেনদেন হবে না, কারণ এটা ব্যবসার সাথে সম্পৃক্ত না। এটা আর্থিক ঘটনা, তবে এটা ব্যবসার সাথে সম্পৃক্ত না, তাই এটা কিন্তু লেনদেন হবে না। কিন্তু যদি বলে যে ব্যবসায়ের ক্যাশ বক্স থেকে মালিকের ওয়াইফের জন্য বা মালিকের স্ত্রীর জন্য অর্থ সম্পদ বা গহনা কিছু কিনলো, তখন কিন্তু এটা ব্যবসার ক্যাশ থেকে চলে যাবে, তখন কিন্তু এটা আবার লেনদেন হয়ে যাবে। অর্থাৎ ব্যবসার সাথে সম্পৃক্ত হলেই আমরা যে প্রতিষ্ঠানের হিসাব করব, সেই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যে কোনো আর্থিক ঘটনায় লেনদেন হবে। তারপরে প্রতিষ্ঠানের ম্যানেজারের যদি সাইকেল হারিয়ে যায়, ম্যানেজারের মানিব্যাগ চুরি হয়ে যায়, বা অন্য কোনো যেগুলো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত না, বাইরের যে কোনো ঘটনা, এগুলো আর্থিক হলেও এগুলো কিন্তু লেনদেন হবে না। অর্থাৎ যে প্রতিষ্ঠানের আমরা হিসাব করব, ওই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যে কোনো আর্থিক ঘটনায় হচ্ছে লেনদেন। আশা করি আপনারা বুঝছেন। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।